ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আসলে অনেকদিন পরে ক্লাস স্টার্ট করতেছি, তো আশা করি সবাই খুব ভালোভাবে খুব মজার সাথেই ঈদ পালন করছো। তো আমরা 10.6 সম্ভবত 15 পর্যন্ত তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। আজকে আমি 16 থেকে স্টার্ট করতে চাচ্ছি। তো 15 পর্যন্ত যারা করো নাই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যাদের যে ক্লাসগুলো মিস ছিল, বিশেষ করে 10.6-এর এই ক্লাসগুলো আমি আজকে চেষ্টা করবো আপলোড করে দেওয়ার জন্য। 10.6-এর 15 পর্যন্ত কয়েকজন বলছিল আপলোড করার জন্য, কিন্তু আসলে আপলোড করতে পারি নাই, কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো সমস্যা নেই, যারা আজকে ক্লাস করতেছো তারা এখান থেকে স্টার্ট করলেও ক্লাসগুলো বুঝতে পারবে। তো সবাই চেষ্টা করো তো এইখান থেকে খুব ভালোভাবে বোঝার জন্য। তো 10.6-এর 16 থেকে অঙ্কগুলো স্টার্ট করি আমরা। দেখো 16 2 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। এখানে 16 পারলেই তোমরা 16 17 এই অঙ্কগুলি সবগুলি করতে পারবে। তো 16 অঙ্কটা 2 নম্বর অঙ্কটা দেখো। 16 2 নম্বর অঙ্কটা ছিল ইন্টিগ্রেশন অফ x ln x dx, আর এখানে লিমিট ছিল 1 থেকে রুট e পর্যন্ত। লিমিট ছিল 1 থেকে রুট e পর্যন্ত। তো দেখো দেখেই বুঝতে পারতেছো এটা আসলে কোন রুলসে পড়ছে। এটা কিন্তু আমাদের uv dx সেই সূত্রের আন্ডারে চলে আসছে। তো তোমাদেরকে আমি আগেই 10.5-এ এই চ্যাপ্টারের অঙ্ক শিখে এসেছি যে uv dx এর সূত্র কি ছিল। সেই অনুসারে ফার্স্ট এটাকে আমরা uv dx এর সূত্র অনুসারে এটাকে ভেঙে নিব। তাহলে uv dx এর সূত্র অনুসারে আগে এটাকে ভেঙে নাও। অর্থাৎ লিমিট ছাড়া আগে এই অঙ্কটুকু আগে ক্যালকুলেশন করে নিবে। আগে লিমিট ছাড়া অংশটুকু ক্যালকুলেশন করে না, পরে লিমিটটা আমরা বসাবো। তাহলে এখানে uv dx এর সূত্র অনুসারে নিয়ম ছিল যে ln x কে অবশ্যই u ধরতে হবে। আমি কিছু রুলস লিখে দিয়েছিলাম, তার ভিতরে ছিল ln x এবং সকল ইনভার্স এইগুলিকে অবশ্যই u ধরতে হবে। তাহলে সেই হিসাবে ln x কে আমরা u ধরবো। ln x যদি u ধরি, সূত্র আসছে ln x ইন্টিগ্রেশন অফ v dx। সূত্র ছিল u ইন্টিগ্রেশন অফ v dx। তারপরে সূত্র ছিল মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ddx অফ u। u মানে আছে ln x, তাই তো? তাহলে ddx অফ ln x ইন্টিগ্রেশন অফ v dx, অর্থাৎ v dx মানে x dx। বলছিলাম ইন্টিগ্রেশনের পরে মনে রাখার সুবিধার জন্য এখানে যেটা ইন্টিগ্রেশনের পরে আছে এখানেও সেটা ইন্টিগ্রেশনের পরেই থাকবে, এটা খেয়াল রাখবে। আর এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে বলছিলাম, আর বলছিলাম এই ইন্টিগ্রেশনের জন্য একটা dx দিতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনের জন্য dx হচ্ছে এইটা। দেখো আশা করি এটা সবাই বুঝছো, কারণ 10.5 তোমরা খুব ভালোভাবেই করছো যে uv dx এর সূত্র আনছি ln x কে অবশ্যই u ধরতে হবে। তাহলে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ddx অফ u মাইনাস v dx ইন্টিগ্রেশন অফ v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এই ইন্টিগ্রেশনের dx টা। দেখো আশা করি এতটুকু সবাই বুঝবে। এখন তোমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করো শুধু। তাহলে ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x dx এর সূত্র আমরা বুঝতেই পারতেছি, এটা হবে x²/2 ddx অফ ln x। সবাই জানো এটা 1/x। x dx সূত্র জানি x²/2, আর এই dx dx এর মধ্যে বসে গেল। এটা আশা করি সবাই বুঝবে। ln x কি আছে x dx, এটা পাওয়ারের সূত্রে করছে। পাওয়ারের সূত্র ছিল পাওয়ারের সাথে 1 যোগ হবে, যত পাওয়ার তত দিয়ে ভাগ। অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে 1, 1 + 1 মানে 2, আর 2 দিয়ে আবার 2 ভাগ হবে, পাওয়ার যা থাকবে তাই দিয়ে ভাগ। ddx অফ ln x এর সূত্র 1/x ইনটু x dx এর সূত্র x²/2। তাহলে এখানে দেখো কি থাকে x²/2 ln x মাইনাস এখানে দেখো 1/2, এই হাফটা দেখো কনস্ট্যান্ট। তাহলে হাফ কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। তাহলে থাকবে x dx, x x² কাটাকাটি করলে থাকে x dx। তাহলে এখানে আসতেছে x²/2 ln x মাইনাস হাফ ইনটু x dx। x dx কে ইন্টিগ্রেশন করলে আসে x²/2, আর ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেলে এখানে একটা প্লাস c দিতে বলছিলাম। খেয়াল করো সিটা কখন দিতে বলছিলাম, যখন লিমিট থাকবে না তখন c দিতে বলছি। এখন যে অংশটা আমরা ক্যালকুলেশন করতেছি এটাতে কিন্তু লিমিট নাই, সো এখানে অবশ্যই তোমাকে সিটা যোগ করতে হবে। তাহলে দেখো এরপরে কি থাকে, তাহলে x²/2 ln x মাইনাস 1/4 x² প্লাস c।
দেখো আমরা শুধু এতটুকুকে ইউভিডিএক্স এর সূত্র অ্যাপ্লাই করে আমরা এতটুকু করতে পারছি, এখনো লিমিটটা বসানো হয় নাই। তো দেখো এতটুকু সবাই বুঝছো কিনা। দেখো আশা করি এতটুকু সবাই লিখে ফেলছো। দেখো আমরা এই লিমিট ছাড়া এইটুকুর ক্যালকুলেশন অর্থাৎ এইটুকুর ইন্টিগ্রেশন যেটা আসে সেটা আমরা বের করছি। এখন লিমিট দেওয়াটা বের করবো আমরা। লিমিট দিয়ে যদি বের করতে চাও তাহলে লিখবে সুতরাং 1 থেকে √e পর্যন্ত x ln x dx। আমরা এখন লিমিট দিয়ে জিনিসটা লিখব। তাহলে এতটুকুর ইন্টিগ্রেশন আসছে কতটুকু, এতটুকু। তাহলে এইটুকু আমরা লিখে নিব, অর্থাৎ x²/2 ln x minus 1/4 x²। যেহেতু এখানে লিমিট হয়ে গেছে, লিমিট আছে, তাই এখন কিন্তু আর প্লাস সি যোগ করার দরকার নাই। যেহেতু এখানে ইন্টিগ্রেশনে লিমিটটা দেওয়া আছে তাই সি আর যোগ করব না। তাহলে কি বলছিলাম যে যখন আমাদের সূত্র অ্যাপ্লাই করি, লিমিট বসানোর আগে সূত্র অ্যাপ্লাই যখন করি তখনই কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি। তো এইটুকু কিন্তু সূত্র অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে আমাদের এতটুকু মান চলে আসছে। তাহলে এখন কিন্তু আমরা যেহেতু লিমিট বসাবো, তো লিমিট বসানোর আগে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে বলছিলাম। তাহলে এখন এটাতে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। আর সিটা কেন দেই নাই, আবার বলি সিটা কেন দেই নাই, কারণ এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেখো এবার লিমিটটা বসিয়ে দিয়েছি। তো লিমিট যেহেতু বসানো হয়েছে, লিমিট বসানো হলে এই সিটা আর বসবে না। ঠিক আছে, এখন লিমিটটা বসাই এখানে কত, 1 থেকে √e পর্যন্ত। এবার আমরা মান বসাবো। মান বসানোর রুলস তোমরা সবাই জানো। একবার হচ্ছে আমাদের আপার লিমিট বসাবো, মাইনাস থাকবে, তারপরে লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট হচ্ছে √e, অর্থাৎ x এর পরিবর্তে আমরা √e বসাবো। আর লোয়ার লিমিট হচ্ছে 1, তখন আমরা x এর পরিবর্তে 1 বসাবো। অর্থাৎ x এর মান আগে বসাবো √e। তাহলে x এর জায়গায় √e বসাও। √e বসাইলে আসবে √e এর স্কয়ার বাই 2 ln √e। আমরা x এর জায়গায় শুধু √e বসাই যাচ্ছি, মাইনাস এখানেও 1/4 √e এর স্কয়ার। তাহলে আমরা প্রথমে আপার লিমিটটা বসাইলাম। আপার লিমিট ছিল √e, x এর পরিবর্তে আমরা √e বসাইলাম। সেম ভাবে সূত্রের মাইনাস থাকবে, এরপর আসে সূত্রের মাইনাস, এবার লোয়ার লিমিট বসবে। মানে সূত্রের মাইনাস আমি একবারই করে ফেলবো। তাহলে মাইনাস, এবার x এর পরিবর্তে 1, তাহলে 1 বসে 1²/2, 1²/2 মানে 1/2। আর ln x, x এর মান হচ্ছে কত, 1, তাহলে ln 1। যেহেতু সূত্রের মাইনাস থাকে আর এই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তাই একবারে আমি এটা লিখে দিচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস। এখানে এসে যখন মান বসাবো তখন 1/4 আর x এর স্কয়ার, x স্কয়ার মানে 1 এর স্কয়ার, তাহলে আমরা লিখব 1/4 * 1 স্কয়ার। দেখো আমরা মানটা বসিয়ে দিয়েছি একবারে। ফার্স্টে আপার লিমিটটা বসানো হয়েছে, দুইটাতেই সূত্রের মাইনাস ছিল, তাই এইটা মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস। লোয়ার লিমিট ছিল 1, x এর পরিবর্তে 1 বসানো হয়েছে। এবার ক্যালকুলেশন করো, স্কয়ার রুটে কেটে যায়, থাকে e/2। এখানে দেখো ln e টু দি পাওয়ার হাফ লিখতে পারি, কারণ রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, মাইনাস 1/4 স্কয়ার রুটে কেটে যায়, থাকে e। এখানে দেখো মাইনাস হাফ ln 1, ln 1 এর মান হচ্ছে 0। তোমরা ক্যালকুলেটরে মানটা বের করে দেখো, ln 1 এটার মান হচ্ছে কত, 0।
প্লাস 1/4 1 স্কয়ার 1 মানে e/2 এখানে আমরা জানি log বা ln এর ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটা ফার্স্টে চলে আসে, তাহলে এটা পাওয়ার হিসাবে আছে বিধায় এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। এটা হাফ ইনটু 0 মানে 0, বাকি থাকে 1/4। দেখো ln e, এখানে e ইনটু 1 মানে e, 2 দুগুণে 4, আর ln e এর মান হচ্ছে 1, ln e মানে হচ্ছে কত 1, আর ln 1 মানে হচ্ছে 0। তোমরা এটা ক্যালকুলেটরে বের করে দেখো, ln e এর মান আসবে 1 আর ln 1 এর মান আসবে 0। তাহলে ln e এর মান যদি 1 হয় তাহলে এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, সে দিলাম 1 মাইনাস e/4 প্লাস 1/4। তো দেখো এখানে এই e/4 এটা প্লাস মাইনাস এটা কাটাকাটি যায়, তাহলে থাকে শুধু 1/4। দেখো আমি কি বলছি, ln 1 মানে হচ্ছে 0 আর ln e মানে হচ্ছে কত 1। এই দুটো জিনিস তোমরা একটু মনে রাখো, ln 1 মানে 0, ln e মানে হচ্ছে 1। দেখো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো আমরা 16 একটা অঙ্ক করে দিয়েছি, তোমরা 16 সবগুলি অঙ্ক করবে এবং 17 সবগুলি অঙ্ক করবে। এই 16 এবং 17 যে অঙ্কগুলি আছে এইগুলি সব UVDX এর যে অঙ্কগুলি তোমরা করছো সেই UVDX এর রুলস অনুসারে সেই অঙ্কগুলি আসবে। সো প্রত্যেকই অঙ্কগুলি করে ফেলবে 16 17। দেখো 18 অঙ্কগুলো একই নেমে, আমি 18 একটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা আর একটা করবে। দেখো এই রুলসগুলো তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে dx বাই sin টু দি পাওয়ার mx প্লাস cos টু দি পাওয়ার nx, এরকম একটা রুলস তোমাদের লিখে দিয়েছিলাম। যদি এমন থাকে তখন ওই যে sin 2x আর cos 2x এর সূত্র ছিল ওই সূত্রে ভাঙতে বলছিলাম যে sin 2x, আমরা sin 2x এর সূত্র জানি বা শুধু sin x এর সূত্রটাও জানি যে 2 tan x বাই 2 1 প্লাস tan স্কয়ার x বাই 2, আর cos 2x এর সূত্র আমরা জানি 1 minus tan square x by 2 1 plus। দেখো এই রুলসের অঙ্ক তোমাদের করানো হয়েছে dx by sin x plus cos x। যদি এমন থাকে তখন বলছিলাম এখানে 2x থাকলে মূলত x হতো, মূলত আমরা sin 2x এর সূত্রটা শিখছি, sin 2x এর সূত্র শিখছি 2 tan x divided by 1 plus tan square x। যেহেতু এখানে x আছে তাই এখানে সূত্রটা হয়ে গেছে x by 2, কোণের মানটা অর্ধেক হয়ে গেছে। আর cos x এর সূত্র আমরা জানি 1 minus tan square x 1 plus tan square x। x বলতে এখানে x এর অর্ধেক অর্থাৎ x by 2 হয়ে গেছে। তোমরা সবাই sin 2x cos 2x সূত্রগুলো জানো, তো এইখানে মূলত এসে এই সূত্রগুলো বসাই দিতে হবে। 18 দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্কেই তোমাকে এই সূত্র দুইটা অ্যাপ্লাই করতে হবে। সো এখানে তোমরা সূত্র দুইটা অ্যাপ্লাই করো।
আমরা sin x আর cos x এর যে সূত্র দুইটা শুধুমাত্র সেই সূত্র দুইটাতে অ্যাপ্লাই করলাম। এই সূত্র অনুসারে এই দুইটা সূত্রকে আমরা অ্যাপ্লাই করছি এখানে। তো দেখো নিচে দেখো এই নিচের এই হর থেকে কিন্তু আমাদের 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এটা কিন্তু আমরা কমন নিতে পারি, লসাগু নিতে পারি। তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এটাকে লসাগু নিলাম। এখানে থেকে 2 tan x বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কয়ার x বাই 2। দেখো উপরে dx কি কি থাকবে, এই দুটো অংশ থেকে শুধুমাত্র 1 প্লাস tan স্কয়ার x বাই 2 এটাকে আমরা লসাগু নিচ্ছি। দেখো এতটুকু সবাই বুঝছো কিনা। এটাকে আমরা উপরে উঠাই দিই। দেখো জাস্ট 1 প্লাস tan স্কয়ার x বাই 2 ছিল, এটাকে আমরা উপরে উঠাই দিছি। তো 1 প্লাস tan স্কয়ার x তোমরা সবাই জানো 1 প্লাস tan স্কয়ার x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x। তাহলে 1 প্লাস tan স্কয়ার x এর সূত্র বসাই দেই। তাহলে আমরা এখানে 1 প্লাস tan স্কয়ার x এর সূত্র sec স্কয়ার x শুধু সেটা বসিয়ে দিয়েছি। এবার দেখো এইবার কিন্তু অঙ্কটা মূলত z ধরার নিয়মে চলে আসছে। অর্থাৎ তোমরা কিন্তু এখন দেখলেই বুঝতে পারতেছো এটা z ধরতে হবে, আর কাকে z ধরবে সেটা কিন্তু বুঝতেই পারতেছো, কারণ ddx অফ tan x এর সূত্র তোমরা জানো sec স্কয়ার x। তাহলে tan x কে z ধরলেই কিন্তু sec স্কয়ার x চলে আসতেছে। সো আমরা এখানে z ধরব। তাহলে ধরি z ইকুয়াল টু tan x বাই 2। tan x বাই 2 কে আমরা z ধরলাম। যাকে z ধরি আমরা জানি সেটাকে অবশ্যই কি করতে হয়, সেটাকে ddx করতে হয়। তাহলে আমরা এখানে ddx করি। তাহলে ddx অফ tan x বাই 2, ddx অফ tan x বাই 2 এর সূত্র তোমরা জানো সবাই, এটা হচ্ছে sec স্কয়ার x বাই 2। আবার এখানে x বাই 2 কে কিন্তু z ধরছো, কি আমরা ddx অফ x বাই 2, x বাই 2 কে আমরা x ধরছি। তো যাকে x ধরছি তাকে আবার ddx করার কথা। তাহলে x বাই 2 কে ddx করলে আসবে কত, হাফ। সো আমরা একবারে এখানে লিখে দিচ্ছি আমি হাফ। দেখো tan x এর সূত্র sec স্কয়ার x, কিন্তু x মানে ধরছো x বাই 2, তাই x বাই 2 কে ddx করলে আসবে কত, হাফ। এটা একবারে লিখে দিচ্ছি কারণ এই ধরনের অঙ্ক বহু করছো তোমরা। সুতরাং এখানে 2dz তাহলে আমরা এটাকে আড়াআড়ি গুণ করলাম, বুঝলাম x জাতীয় রাশিগুলো সব এক সাইডে নিয়ে যাবে। x জাতীয় রাশিগুলো সব এক সাইডে নিয়ে গেলেই তোমাদের এইটার মানটা দেখো চলে আসছে। এখন তোমরা এখানে শুধু মানটা বসাই দিলেই হবে। তাহলে এখানে এসে মানটা বসিয়ে দাও। দেখো sec স্কয়ার x বাই 2 dx এটার মানটা তোমার দেওয়া আছে এখানে 2dz, আর এটা তোমার মান দেওয়া আছে 2 tan x বাই 2, 2 tan x বাই 2 এর মানটা হচ্ছে z। শুধু মান বসিয়ে দাও, z প্লাস 1 মাইনাস z স্কয়ার। দেখো এখানে এসে মানটা বসাইছে। একটা জিনিস খেয়াল করো, এই দুইটা জিনিস লিমিট কিন্তু এখানে লেখা যাচ্ছে না। এখানে কিন্তু বারবারই একটা ভুল হয়ে যায়। সবচেয়ে বড় ভুল হচ্ছে এখানে এই লিমিটটা আমরা দেখে দেখে এখানে লিখে ফেলি। এই ভুলটা কিন্তু করা যাবে না। যখনই z ধরার অঙ্ক আসবে, z ধরার অঙ্ক আসলে অবশ্যই লিমিটটাকে চেঞ্জ করতে হবে। এটা কিন্তু আগেই বলা হয়েছিল যে z ধরার অঙ্ক হলেই তোমাকে লিমিট চেঞ্জ করে ফেলতে হবে। কেন চেঞ্জ করতে হবে, কারণ x টাকে এখন আমরা z এ কনভার্ট করছি, x টাকে z এ কনভার্ট করছি, সো লিমিটও কিন্তু z এর লিমিট বসাইতে হবে। তো z এর লিমিটটা কত আসবে সেটা এখান থেকে তোমাকে কনভার্ট করে নাও। তাহলে সীমাটা কি আসবে, এখানে x 0 আর π/2 ছিল, তাহলে x 0 হলে
জেড ইকুয়াল টু, তাহলে tan 0 এর মান হচ্ছে 0, তাহলে x ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু 0 আসবে। আবার x ইকুয়াল টু π/2 হলে z ইকুয়াল টু tan π/2। দেখো x এর মান যখন π/2 বসাচ্ছ তুমি, তখন কিন্তু tan π/2/2 আসতেছে, কারণ x এর মান π/2 বসানো হচ্ছে। তাহলে π/2/2, তাহলে π/2/2 মানে কিন্তু tan π/4, কারণ 2 উল্টে গেলে হাফ হয়ে যাবে, অর্থাৎ tan π/4 আসবে। আর tan π/4 এর মান হচ্ছে কত? 1। তার মানে এটা আসবে কত? 1। সো আমরা z ইকুয়াল টু কত লিখতে পারি? এখানে 1 লিখতে পারি। সবাই দরকার হলে এইটুকু অংশ সাইডে লিখে রাখো, এইটুকু অংশ দরকার হলে সবাই সাইডে লিখে রাখো। দেখো আবার বলি, x এর মানটা কত ছিল? π/2, তাহলে x এর পরিবর্তে π/2 বসাইলাম, ডিভাইডেড 2 ছিল 2 রাখলাম। এটা গুণ চিহ্নতে যখন উল্টাই দিবে তখন 2টা কিন্তু নিচেই চলে আসবে, তাই 2 দুগুণে কত হলো? 4, অর্থাৎ π/4। tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে z ইকুয়াল টু কত আসলো? 1 চলে আসলো। তাহলে লিমিটটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে লিমিট আসছে কত? 0 থেকে 1 পর্যন্ত। দেখো এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা? তাহলে দেখো এরপরে আমরা কি করব? এটা দেখো এই টাইপসের অঙ্ক কিন্তু তোমরা সলিউশন করা শিখছো। এটাকে কিন্তু আমরা যে সূত্রে ফেলতাম সেইভাবে, তাহলে এটাকে সূত্রে ভাঙার চেষ্টা করি আমরা। তাহলে এই মাইনাস জেড স্কয়ার আছে, এই মাইনাস জেড স্কয়ারটাকে আমরা যদি এইভাবে লিখি, তুমি আগে একটা মাইনাস কমন নিয়ে ফেলো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দরকার হলে একটা মাইনাস আগে কমন নিয়ে ফেলবে। মাইনাস কমন নিলে আসবে কত? জেড স্কয়ার মাইনাস 2z প্লাস 1, কারণ জেড স্কয়ারটা প্লাস আনলে তুমি সূত্র বসাইতে পারবে, তাই এই জেড স্কয়ারটাকে প্লাস আনার জন্য আমরা একটা মাইনাস এখানে কমন নিয়ে ফেললাম। a স্কয়ার মাইনাস 2ab, এখানে প্লাস 1 না, এটা মাইনাস 1 হয়, কারণ মাইনাস জেড স্কয়ার কমন নিলে মাইনাস জেড স্কয়ার এই প্লাস 2z মাইনাস এই প্লাস 1, এটা হয়ে গেছে মাইনাস 1। তো দেখো এবার যদি সূত্র ভাঙো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ প্লাস 1 এর স্কয়ার, অর্থাৎ 1। কিন্তু তোমার এখানে ছিল কত? মাইনাস 1। তাহলে এই মাইনাস 1টাকে সমতা করার জন্য তোমার এখানে কিন্তু আবার 2 মাইনাস করতে হচ্ছে। দেখো সবাই বুঝছো কিনা? এইটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লাগবে, প্লাস b স্কয়ার মানে প্লাস 1 লাগবে। তাহলে প্লাস 1 ছিল কত? মাইনাস 1। তাহলে প্লাস 1 এটাকে সমতা করে মাইনাস 1 আনতে গেলে মাইনাস 2 তোমাকে করতে হচ্ছে এখানে, অর্থাৎ প্লাস 1 থেকে মাইনাস 2 বাদ দিলে দেখো মাইনাস 1 চলে আসছে। দেখো এতটুকু আমাদের সূত্র পড়ে গেছে। a স্কয়ার মাইনাস 2b প্লাস 1, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ার, আর এই মাইনাস 2 ছিল, এই মাইনাস মাইনাস এখানে প্লাস 2 দিয়ে দিলাম। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, কারণ সূত্র ফেলানোর জন্য। এই প্লাস 2টাকে আমরা আগে লিখছি, প্লাসটাকে আগে লিখছি, মাইনাসটাকে পরে লিখছি। এই প্লাস 2 কে আমরা চাইলে √2 এর স্কয়ার দিতে পারি। কেন স্কয়ার দিলাম? কারণ সূত্র আছে আমাদের একটা, dx বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র আছে একটা, dx বাই √a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র ফেলানোর জন্যই আমরা এই 2টাকে আগে নিয়ে আসছি, আর এই মাইনাসের এই অংশটাকে পরে নিয়ে গেছি। তাহলে এখন এটাকে আমরা এই সূত্রে ফেলে দিব।
তাহলে দেখো আমাদের সূত্র ছিল কি dx বাই রুট ওভার dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এর একটা সূত্র ছিল আমাদের। সূত্র ছিল এখানে 2 তো আমাদের ছিলই। এবার আমরা সূত্র বসাচ্ছি এজন্য একবারে থার্ড ব্র্যাকেটটা ইউজ করবা। সূত্র বসাচ্ছ, থার্ড ব্র্যাকেট ইউজ করে দিবা। সূত্র ছিল 1/2 রুটে, সূত্র প্রথমে ছিল 1/2 রুটে, তাহলে 1/2 রুট a, a মানে হচ্ছে কত রুট 2, তাহলে 1/2 রুট a, তারপরে ছিল ln x প্লাস a বাই x মাইনাস a, সূত্র ছিল x প্লাস a বাই x মাইনাস a, তো 1/2 রুট a, এইটাকে আমরা যেহেতু কনস্ট্যান্ট তাই এটাকে একবারেই এই লিমিটের বাইরে লিখে ফেললাম সুবিধার জন্য। তারপরে ছিল ln x প্লাস a, x মানে কিন্তু এটা মানে x, এটা মানে হচ্ছে আমাদের a, তাহলে ln x প্লাস a বাই x মাইনাস a, তাহলে সূত্র ছিল ln বা a প্লাস x বাই a মাইনাস x, একই কথা, a প্লাস x বাই a মাইনাস x, তাহলে a প্লাস x বাই হচ্ছে কত a মাইনাস x, আর লিমিট ছিল 0 থেকে 1 পর্যন্ত। দেখো আমরা শুধুমাত্র এখানে সূত্রটা বসাইছি। দেখো এটা আবার একটু বলি, এটা কিছুই করা হয় নাই, শুধু সূত্র আছে আমাদের। এরকম একটা সূত্র ছিল, সবাই একটু মনে করো যে dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র ছিল 1/2a ln a প্লাস x বাই a মাইনাস x, এটা আমাদের সূত্র ছিল। তো এইটাকে আমরা এই সূত্র অনুসারে এখানে ভেঙে নিছি। দেখো এই সূত্রটা আপাতত সবাই লিখে রাখো, প্রয়োজনে পরে বাসায় আবার ভালো করে এটা দেখবা। তো এখন এসব আমরা লিমিটগুলি বসাই দিই এখানে। তাহলে মানগুলো যদি বসানো হয়, দেখো এই 2 কেটে যাচ্ছে, থাকে 1/2, আর এখানে এসে মান বসাও। z এর মান একবার 1 বসাবো, z এর মান একবার 0 বসাবো। তাহলে z এর মান আগে বসাই, ফার্স্টে যদি 1 বসাও তাহলে আসবে √2 প্লাস 1 মাইনাস 1, আর নিচে √2 মাইনাস 1 প্লাস 1। ফার্স্টে z এর মানটা 1 বসাইলাম, z এর মান ফার্স্টে 1 বসানো হলো, এরপরে সূত্রের মাইনাস থাকবে, z এর মান এবার 0 বসাবো, তাহলে z এর জায়গায় এবার 0 বসাবা। তাহলে z এর পরিবর্তে এখানে যদি 0 বসাও তাহলে আসবে ln √2 প্লাস 0 মাইনাস 1 আর √2 মাইনাস 0 প্লাস 1, তাহলে 1/√2, এখানে থাকবে ln, এই প্লাস 1 মাইনাস 1 কাটা, এখানেও প্লাস 1 মাইনাস 1 কাটা, থাকে √2/2 মাইনাস ln, এখানে থাকবে √2 মাইনাস 1, এখানে থাকবে √2 প্লাস 1, তাহলে থাকে 1/√2, তো এখানে থাকতেছে কি, দেখো √2/√2 করলে আসবে 1, আর ln 1 এর মান হচ্ছে 0, আমরা একবারে লিখে দিলাম, এটা একবারে 0 লিখে দিলাম। √2/√2 মানে 1, তাহলে ln 1, আর ln 1 এর মান হচ্ছে কত 0, তাই একবারে লিখে দিছি, মাইনাস ln √2 মাইনাস 1/√2 প্লাস 1, তাহলে একবার অ্যানসারটা লিখে ফেলো, কি আসে মাইনাস 1/√2 ln √2 মাইনাস 1/√2 প্লাস 1, এটা আছে আমাদের অ্যানসার। দেখো সবাই বুঝছো কিনা, কারো কোথাও কোনো প্রবলেম থাকলে সেটা দেখো।
আচ্ছা দেখো লিমিটটা অনেকে বুঝছো, লিমিটটা আবার একটু বুঝাইতে। এখন লিমিটের কোন অংশটা বুঝছো, এই বসানোটা কিনা একটু দেখো। লিমিট বসানোর ব্যাপারটা বলো, তাহলে আবার একটু দেখে নাও। এইখানে লিমিট ছিল z এর মান 1, আর এখানে একবার হচ্ছে 0। একবার z এর জায়গায় 1 বসাবে আর একবার z এর জায়গায় 0 বসাবে। তো এইখানে দেখো এই 2 2 তো কাটে, 1/√2 যা আছে ঠিকই থাকবে, এই ln যা আছে ঠিকই আছে। তুমি এখানে শুধু z এর পরিবর্তে একবার বসাবা 1, একবার বসাবা 0। তাহলে √2 প্লাস z, z এর জায়গায় 1 বসাও, -1 যেমন ছিল তেমনই আছে, নিচে √2 যেমন আছে, z এর পরিবর্তে শুধু 1 বসাচ্ছি, আর এই +1 যেমন আছে তেমনই আছে। তারপরে সূত্রের মাইনাস ছিল, সূত্রের মাইনাস দিলাম। এইবার z এর মান বসাবো আমরা 0, অর্থাৎ লোয়ার লিমিটটা আগে বসাবো। লোয়ার লিমিটটা বসালে 0 যখন বসাবো তখন ln, এখানে দেখো z এর মানটা 0 বসাচ্ছি, তাহলে 0 - 1। আবার এখানে এসে z এর মানটা 0 0 - 1। তো একবার z এর জায়গায় 1 বসাইছি, একবার z এর জায়গায় 0 বসাইছি। এর পরবর্তী ক্যালকুলেশনটা সহজ লাগার কথা। এটা শুধু √2 কাটাকাটি করলে 1 আসে, আর ln 1 এর মান হচ্ছে কত, 0। আর এই পাশে যা ছিল ঠিকই আছে। দেখো সবাই বুঝছো কিনা। দেখো 20 এর 2 নাম্বারটা, 19 নাম্বার অঙ্কটা তোমাদের করা লাগবে না, 19 করার দরকার নাই, তোমরা 20 নাম্বারটা করবা। 20 এর 2 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই দেখো আছে ইন্টিগ্রেশন অফ dx বাই x - 1 রুট x স্কয়ার মাইনাস 2x। দেখো এই জাতীয় অঙ্ক কিন্তু তোমরা করছো, রুলসগুলা কিন্তু আগে আমি সবগুলা তোমাদেরকে সুন্দর করে লিখে দিয়েছিলাম। অর্থাৎ 10.5 পর্যন্ত অঙ্কগুলো যারা ভালোভাবে শিখছো তাদের জন্য এই চ্যাপ্টারটা সবথেকে সহজ লাগবে। আমি বলছিলাম দেখো ঘুরাই ফিরাই সেই অঙ্কগুলাই কিন্তু আমরা বারবার করতেছি, শুধুমাত্র এখানে লিমিটটা আমাকে এক্সট্রা ভাবে বসানো লাগতেছে। তো এই জাতীয় অঙ্ক বলছিলাম, মনে করে দেখো রুটের ভিতরে যে অংশটা থাকবে সেটাকে আমরা জেড স্কয়ার ধরবো, তাহলে এটাকে আমরা জেড স্কয়ার ধরে কাজ করব। দেখো রুলস কিন্তু আগের মতোই করতেছো। তাহলে এখানে ধরে নাও x স্কয়ার মাইনাস 2x, এটাকে ধরো জেড স্কয়ার। তাহলে রুটের ভিতরের অংশটাকে জেড স্কয়ার ধরার কথা ছিল, আমরা সেটা করলাম। এরপর এটাকে ddx করার কথা ছিল। তাহলে এখানে আসে কত, x স্কয়ার করলে আসবে 2x - 2, আর এখানে থাকবে 2z dz বাই dx। তাহলে এখান থেকে দেখো 2 2 বাদ দেওয়া যায়, তাহলে x - 1 dx সমান আসে z dz। x - 1 dx এটার মান আসলো কত, z dz। একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার কিন্তু এখানে মানটা কিন্তু বের হয় নাই, dx বাই x - 1 আছে। তো তোমার এখানে আসছে কি, এখানে আসছে x - 1 dx, এটার মান আসছে x - 1 dx এর মান আসছে, কিন্তু এখানে আছে dx বাই x - 1। তাহলে এই ক্ষেত্রে কি করা যায় একটু দেখো আমরা কি করব। যেহেতু এখানে x - 1 dx আসছে, তো আমি যদি এখানে x - 1 দিয়ে উপর নিচে এভাবে গুণ করে নিই,
দেখো যদি এইভাবে করি যে x মাইনাস ওয়ান দিয়ে লব হরকে গুণ করে নিলাম, তাহলেই কিন্তু x মাইনাস ওয়ান ডিএক্স এটার মান কিন্তু আমরা বসাইতে পারবো z dz, তাই তো? তার মানে এইখানে x মাইনাস ওয়ান আনতে হবে, বিধায় উপর নিচে লব হরকে আমরা কি করছি x মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি। এখন এতে করে দেখো আবার x মাইনাস ওয়ান এর হোল স্কয়ার এটার মান কিন্তু আমরা পাচ্ছি না। তো x মাইনাস ওয়ান এর হোল স্কয়ারের মান কিন্তু আমার এখান থেকে তাহলে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে আমরা x মাইনাস ওয়ান এর হোল স্কয়ারের মানটাও বের করব। তাই এখানে তোমরা কি করবা, আবার দিয়ে, যেহেতু দেখো এটা সমান তোমাদের z স্কয়ার ধরাই ছিল, যদি আমরা এখানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 z স্কয়ার প্লাস 1 অর্থাৎ প্লাস 1 যদি দুই পাশে যোগ করি, প্লাস 1 যদি দুই পাশে যোগ করি, তাহলেই দেখো এটা আমাদের সূত্রে পড়ে গেছে এতটুকু যে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কেন প্লাস 1 যোগ করলাম সেটা বুঝছো কিনা দেখো। প্লাস 1টা এই কারণেই যোগ করছি কারণ তোমার এখন x মাইনাস 1 এর হোল স্কয়ারের মানটাও দরকার। আমি বলছিলাম যদি কখনো x কে কোনো কিছুতে ধরে নেওয়া হয় তাহলে মান বসানোর পরে শুধুমাত্র ওই রাশিটা বাদে আর অন্য কোনো কিছু থাকা যাবে না। অর্থাৎ x টাকে যেহেতু z এ কনভার্ট করছো, তাই মান যখন বসাবো সবগুলো রাশি z এ কনভার্ট হইতে হবে। তো এখানে দেখা গেছে প্রথমে ddx করে আমাদের আসছিল x মাইনাস 1 dx। তো x মাইনাস 1 dx এর মানটা আমার এখানে x মাইনাস 1 dx ছিল না, তাহলে x মাইনাস 1 dx আকারে তৈরি করতে গেলে এখানে আবার চলে আসছে x মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে x মাইনাস 1 এর হোল স্কয়ারের মানটা আমার দরকার হয়ে পড়ছে। তাই x মাইনাস 1 এর হোল স্কয়ারটা আমরা এই রাশি থেকেই আমরা বের করে নিচ্ছি। যেহেতু এখানে x স্কয়ার মাইনাস 2x টা দেওয়া আছে, যদি এর সাথে প্লাস 1 যোগ করি তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে যাবে। তাই আমরা প্লাস 1 যোগ করছি দুই পাশেই, এতে করে দেখো আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অর্থাৎ x মাইনাস 1 এর হোল স্কয়ারের মানটা আমরা পেয়ে গেছি এখানে। এতটুকু সবাই বুঝছো কিনা দেখো। তো দেখো এইখানে কিন্তু কাজ শেষ না, কথা ছিল যদি কখনো কোনো কিছু ধরে নেই তখন কিন্তু লিমিটটা চেঞ্জ করে নিতে হয়। এখানে কিন্তু লিমিটটাও তোমাকে তাহলে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে লিমিটটা আমরা চেঞ্জ করব, লিমিট চেঞ্জ করব, তাহলে লিমিটটা চেঞ্জ করতে গেলে আমাদের সীমাটা পরিবর্তন করতে হবে। তাহলে সীমা চেঞ্জ করো, সীমা x ইকুয়াল টু যখন 2, x ইকুয়াল টু 2 হলে z ইকুয়াল টু কত হবে দেখো। এখানে x এর জায়গায় যদি 2 বসাও, এখানে x এর জায়গায় যদি 2 বসাও তাহলে কত আসবে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 অর্থাৎ 2 স্কয়ার 4 মাইনাস 4 করলে z এর মানটা আসছে কত 0। ঠিক আছে, তাহলে আমরা সীমাটা বসাচ্ছি, সীমাটা দেখো আসছে কত, আমি বোঝার জন্য একটু দাগ দিয়ে দিলাম তোমাদের এখানে জায়গা কম তাই। তো x ইকুয়াল টু 2 হলে z ইকুয়াল টু আসছে কত 0। আবার x ইকুয়াল টু কত বসাবা 3 বসাও, তাহলে x ইকুয়াল টু 3 হলে এখানে z এর x এর জায়গায় 3 বসাও, 3 বসালে কত আসবে 3 স্কয়ার মাইনাস 2 ইনটু 3, তাহলে 3 স্কয়ার 9, 9 থেকে 3 দুগুণে 6 বাদ দিলে আসবে 3, তাহলে z ইকুয়াল টু আসবে কত 3। তাহলে দেখো x ইকুয়াল টু 2 হলে z ইকুয়াল টু আসছে 0 আর x ইকুয়াল টু 3 হলে z ইকুয়াল টু আসছে কত তোমাদের 3। তাহলে আমরা দুইটা মান এখানে পেয়ে গেছি। তো এইখানে পরের লাইনে এসে যখন মানটা বসাবো আমরা তখন লিমিটটা বসাই দেব। যখন 2 এর জন্য লিমিট হচ্ছে 0 অর্থাৎ 2 এর জন্য লিমিট হচ্ছে 0 আর 3 এর জন্য লিমিট হচ্ছে 3, 2 এর জন্য 0 3 এর জন্য 3। এবার এখানে এসে মান বসাও, দেখো x 1 dx, x 1 dx এটার মান হচ্ছে z dz, মানে এটার মান তুমি বসাই দাও z dz। x 1 এর হোল স্কয়ার, দেখো x 1 এর হোল স্কয়ার এটার মান হচ্ছে কত z স্কয়ার প্লাস 1, তাহলে এটার মান হচ্ছে z স্কয়ার প্লাস 1 আর রুট x স্কয়ার মাইনাস 2x, এই রুট x স্কয়ার মাইনাস 2x এর মান এখানে দেখো দেয়া আছে z স্কয়ার। দেখো মান বসানোর পরে সব রাশি কিন্তু z এ আসছে, কথা ছিল মান বসানোর পরে রাশিগুলো সব z এ কনভার্ট করতে হবে। তো দেখো রাশিগুলো সব কিন্তু z এ কনভার্ট হয়েছে। দেখো আশা করি এতটুকু সবাই বুঝছো।
তো দেখো এখানে এবার ক্যালকুলেশন করো কি আসে। তাহলে এটা ছিল 0 থেকে 3, উপরে ছিল z dz, আর নিচে ছিল z স্কয়ার প্লাস 1 স্কয়ার রুটে কাটা গেলে দেখো এখানে থাকে শুধু z। তো এই জেডটা কেটে দাও, থাকে 0 থেকে 3 dz বাই z স্কয়ার প্লাস 1। এটাকে ভেঙে তুমি 1 স্কয়ার প্লাস z স্কয়ার, মানে একটু সাজাই লিখো, বা 1 প্লাস z স্কয়ার এমনি লিখো, dz বাই 1 প্লাস z স্কয়ার। অর্থাৎ একটু সাজাই লিখলাম 1 প্লাস z স্কয়ার, কারণ dz বাই 1 প্লাস z স্কয়ারের একটা সূত্র তোমাদের জানা আছে। তাহলে dz বাই 1 প্লাস z স্কয়ার এটার সূত্র জানি আমরা tan ইনভার্স x, আর এখানে tan ইনভার্স x এটা সূত্র বসাও, আর লিমিট হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে tan ইনভার্স z এর মান একবার বসাবো 3, একবার বসাবো 0। তাহলে tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 0। দেখো z এর মান একবার 3 বসানো হয়েছে, z এর মান একবার 0 বসাই দিয়েছি আমরা। আচ্ছা এখানে তোমরা একটু সীমাটা একটু খেয়াল করো সবাই। সীমাটা এখানে আমাদের এই z √3 আসার কথা, একটু দেখে নাও তো। যখন x 3 বসাচ্ছ তখন আসতেছে 3 স্কয়ার মাইনাস 2 ইনটু 3। এটা কিন্তু z স্কয়ারের মান, এটা আসলে z এর মান না, এটা ছিল z স্কয়ারের মান। তো এইখানে তাহলে আসবে এই 3 এর স্কয়ার 9, 9 থেকে এটা বাদ দিলে হবে 3, অর্থাৎ 3 ইকুয়াল টু আসবে z স্কয়ার। z স্কয়ারের মানটা দেখো আসতেছে কত 3। সুতরাং z ইকুয়াল টু আসার কথা √3। তাই লিমিটটা কোথাও কাটাকাটি করার দরকার নেই, শুধু লিমিটটা এখানে 3 এর পরিবর্তে √3 লিখে নাও সবাই। একটু লিমিটটা একটু চেঞ্জ করে, যেখানে 3 ছিল সেখানে একটু √3 লিখে নেবে সবাই। শুধু লিমিটটা যেখানে যেখানে 3 ছিল এই 3 এর জায়গাগুলিতে সবাই √3 লিখে নাও, তাহলেই সবাই হয়ে যাবে। তো দেখো এই tan ইনভার্স √3, tan ইনভার্স √3 এটা হচ্ছে tan π/4 এর মান, সরি π/6 এর মান। tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান তোমরা জানো √3। তাহলে tan 60 ডিগ্রি যদি √3 হয়, আমি ভেঙে লিখে দিলাম, তাহলে এটাকে tan, আমরা এই √3 কে ভেঙে tan 60 ডিগ্রি লিখতে পারি। আর 60 ডিগ্রি মানে হচ্ছে কত π/3, আর tan 0 এর মান হচ্ছে 0। তাহলে এটা আমাদের 0 চলে আসলো। তাহলে এখানে এসে দেখো tan আর tan ইনভার্স এটা কাটাকাটি যাবে, tan ইনভার্স কাটাকাটি করো, থাকবে কত শুধুমাত্র π/3। দেখো সবাই বুঝছো কিনা একটু। এখানে একটু খেয়াল করো, লিমিটটা সবাইকে চেঞ্জ করে নিতে বলছিলাম, এটা √3 হবে। তাহলে লিমিট বসানোর পরে আসছে tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 0। তো দেখো tan ইনভার্স কি থাকে, এই √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো 60 ডিগ্রি মানে হচ্ছে কত π/3। তাই √3 কে ভেঙে আমরা tan π/3 লিখছি। আর tan ইনভার্স 0 যেটার মান হচ্ছে কত 0। তো tan ইনভার্স আর tan, দেখো tan ইনভার্স tan এটা কাটাকাটি গেছে, বাদ গেলে এখানে থাকে শুধু π/3, আর 0 তো বাদ, তার মানে অ্যানসার আসে শুধু π/3। দেখো সবাই এতটুকু বুঝছো কিনা। তো দেখো আজকে আসলে যে যতটুকু অঙ্ক করাইলাম সবটুকু শেষ করতে পারি নাই, আমাদের 24 পর্যন্ত অঙ্ক আছে। আগামী ক্লাসটা এটা শেষ করে আমরা 10.7টাও স্টার্ট করব। আজকে আমি বাড়ি কাজটা লিখে দিচ্ছি, তোমরা সবাই বাড়ি কাজটা কমপ্লিট করে জমা দিবে। এবং এতদিন তোমরা যে যতটুকু ফাঁকিবাজি করছো, আশা করি আগামী দিনগুলিতে আর ফাঁকিবাজি করবে না। তো সবাইকে বলছি আজকে বাড়ি কাজটা যেটা দেওয়া হচ্ছে এটা অবশ্যই সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আর হচ্ছে 10.6 এর বাকি অংশটুকু আগামী ক্লাসে শেষ করে আমরা 10.7টা শুরু করব। তো কয়েকটা ক্লাস তোমাদের গ্যাপ ছিল, যে কারণে আগামীকাল তোমাদের সকাল 9টায় ক্লাস হবে। আগামীকাল সকাল 9টায় তোমাদের ম্যাথ ক্লাস হবে। তোমরা সবাই সকাল 9টায় অবশ্যই মানে অ্যাটেন্ড করবা ক্লাসটাতে। আর বাড়ির কাজটা সবাই লিখে নাও।
দেখো এই কটা অঙ্ক বাড়ি কাজ থাকবে। প্রত্যেককে রিকোয়েস্ট করতেছি, এখন তোমাদের ঈদও নাই আবার রোজাও নাই, তার মানে তোমরা প্রত্যেকেই চাইলে বাসায় অঙ্কগুলো করতে পারবে। আর দেখতেই পারতেছো দিনগুলো আসলে কিভাবে শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণে সবাইকে রিকোয়েস্ট করতেছি তোমরা অবশ্যই বাড়ি কাজটা কমপ্লিট করবে এবং আজকে সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই বাড়ি কাজগুলি জমা দিবে। অন্যথায় আমি আজকে থেকে বলছি রেগুলারলি ফোন দিব। আর যারা ক্লাসে অ্যাটেন্ড করে না আজকেও, কালকে সবাইকে বলবো ক্লাসে অ্যাটেন্ড করতে। আর যদি কেউ ক্লাস অ্যাটেন্ড না করো, আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করব না, এর পরবর্তীতে আর কোনো ভিডিও আপলোড করব না, তোমরা রিকোয়েস্ট করলেও না। সো সবাই রেগুলার ক্লাস করার জন্য চেষ্টা করো। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।